আসসালামু আলাইকুম, আমি মাহমুদ নিহাল, পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। এই ভিডিওটা এইচএসসি 25 ব্যাচের জন্য। এইচএসসি 25 ব্যাচের আর কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা। সো এইচএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বা এই যে কয়দিন সময় বাকি আছে, এই কয়দিনে তুমি কিভাবে নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার করবা, তোমার স্ট্র্যাটেজি গুলো সাজাবা, ওটা নিয়ে ভিডিওতে কথা বলবো। তোমার প্রিপারেশন যেমনই হোক, 60% সিলেবাস, 70% সিলেবাস অথবা 100% সিলেবাস, মোরলেস তোমার জন্য প্রিপারেশন মানে মানসিক প্রিপারেশনটা সেম। ঠিক আছে? তোমার মেন্টাল প্রিপারেশন যতটুকু স্ট্রং, তুমি ধরো তোমার সিলেবাস 70% বা 80% শেষ হয়েছে, ফুল সিলেবাস শেষ হয়, তোমার মানসিক প্রিপারেশন যদি স্ট্রং থাকে, তুমি তারপরও এইচএসসি তে মোটামুটি একটা ভালো রেজাল্ট আনতে পারবা। ঠিক আছে? আর অনেকে দেখা যায় 100% সিলেবাস কমপ্লিট, একদম সব পারে, বাট স্টিল এইচএসসি ভালো করতে পারে না, কারণ সে মেন্টালি কনফিডেন্ট থাকে না। ঠিক আছে? তো মেন্টাল পিস বা মেন্টাল কনফিডেন্স বা মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো এক্সাম ভালো করার জন্য। তো ওইটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। ফার্স্ট অফ অল, তোমাকে ধরো এক্সামের কয়দিন, যে কয়দিন বাকি আছে, এই কয়দিনের মধ্যে তোমাকে পুরো পড়া সবগুলা গোছাইতে হবে। ঠিক আছে? এখন কিভাবে গোছাবো? একটা জিনিস আমি বলি, যেটা যেটা তোমার এক্সাম ভালো হবে, সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন তুমি কিভাবে পড়তেছো। এন্ড পরীক্ষার আগের দিন কিভাবে পড়তেছো, ওটার জন্য তোমার রিভিশন ম্যাটেরিয়াল স্ট্রং হইতে হবে, রিভিশন ম্যাটেরিয়াল গোছানো হইতে হবে। রিভিশন ম্যাটেরিয়ালটা আমি বলবো এই যে কদিন সময় আছে, এই কদিনের মধ্যে গোছায় ফেলো। তোমার রিভিশন ম্যাটেরিয়াল যত ভালো হবে, তুমি পরীক্ষার আগের দিন তত সুন্দর একটা রিভিশন দিতে পারবা। এন্ড যত সুন্দর রিভিশন পরীক্ষার আগের দিন, তোমার এক্সাম তত ভালো। অনেক সময় দেখা যায় একটা চ্যাপ্টার আমরা মানে ওই এক্সামের সবগুলো টপিক ভালোভাবে পারি, বাট পরীক্ষার আগের দিন ভালো করে না পড়ার কারণে এক্সামটা ভালো হয় না। তো পরীক্ষার আগের দিন ভালো করে পড়া অনেক ইম্পর্টেন্ট, এন্ড এটার জন্য রিভিশন ম্যাটেরিয়ালটা সাজাতে হবে। এখন কিভাবে সাজাবো? আমি যেটা করতাম, আমার নিজের পার্সোনাল নোট ছিল। আমি ধরো যখন ক্লাসগুলো করছিলাম আর কি, ধরো একটা চ্যাপ্টার ইনিশিয়ালি কোথাও ক্লাস করছিলাম, ওই ক্লাসের নোট ছিল। এন্ড ওই ক্লাসের নোটের সাথে সাথে ওখানে অবভিয়াসলি আমার দাগানো ছিল, আমি সব তো রিভিশন দিব না পরীক্ষার আগের দিন। তো ওখানে কিছু দাগানো ছিল। এন্ড বিভিন্ন জায়গায় রিভিশন কোর্স চলতেছে বা ওয়ান শট ক্লাস টাস চলতেছে, আমি ওখান থেকে মানে আমাদের সময় যেগুলো হচ্ছিল আর কি, ওখান থেকে কিছু জিনিস তুলে তুলে রাখতাম যেগুলো বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ক্লাসে। ঠিক আছে? তো ওগুলো আমার একটা নোট বানানো ছিল। হ্যাঁ, তোমার নোট বানানো না থাকতেই পারে, তুমি যেটা করবা, তোমার যদি নোট বানানো না থাকে, তুমি লিখে লিখে রাখবা যে এই বই থেকে এটা পড়বো, এখান থেকে এটা পড়বো, এই স্লাইড থেকে এটা পড়বো। এরকম লিখে লিখে রাখবা যে পরীক্ষার আগের দিন এই জিনিসগুলো আমার দেখা রাখবে। অবভিয়াসলি তোমার টাইমটা মাথায় রাখতে হবে যে এত টাইমের মধ্যে আমি এগুলো শেষ করতে পারবো কিনা। তুমি পরীক্ষার আগের দিন কখনো নিজেকে ওভার কমিট করবা না। যে ধরো তুমি পরীক্ষার আগে যদি তোমার কাছে পড়ার সময় আছে 10 ঘন্টা, তুমি এমন এমন রিভিশন ম্যাটেরিয়াল ভাবে সাজাইছো যে ওখানে পড়তে হবে তোমার 15 ঘন্টা। পরীক্ষার আগের দিন তোমার 15 ঘন্টা তুমি পড়তে পারবে না, তোমার কি হবে? রিভিশনটা ভালো হবে না। তুমি পরীক্ষার আগের দিন মানে পরীক্ষার দিন কনফিডেন্ট থাকবে না, কারণ তুমি পরীক্ষার আগের দিন রিভিশন শেষ করতে পারো না। তো রিভিশন ম্যাটেরিয়াল এমন ভাবে সাজাবা যাতে পরীক্ষার আগের দিন সময় মতো শেষ হয়। ঠিক আছে? দরকার হলে কম পড়ে যাও, তাও কনফিডেন্ট থাকাটা বেশি ইম্পর্টেন্ট। নিজের ব্রেনকে এটা সিগন্যাল দেওয়া ইম্পর্টেন্ট যে পরীক্ষার আগে আমি সব পড়ে আসছি। আহ, তাইলে পরীক্ষার সময় তুমি কনফিডেন্ট থাকবে। ঠিক আছে? এটা নিজের ব্রেনকে একটা নিজের ব্রেনকে বোকা বানানো। ঠিক আছে? তো এটার জন্য ওই আমি যেভাবে বলছি, রিভিশন ম্যাটেরিয়ালটা ভালো করে সাজাও, তুমি তোমার মতো সাজাতে পারো। ঠিক আছে? এটা নিয়ে কোনো বাস ধরার নিয়ম নাই যে কোন ক্লাস করতে হবে বা ওয়ান শট ক্লাস করতে হবে কিনা। তোমার এক্সপিরিয়েন্স থেকে, তুমি এতদিন এক্সাম দিছো, উনভাসে এক্সাম দিছো, কলেজে এক্সাম দিছো, অনেক জায়গায় মডেল টেস্ট দিছো, সবকিছু এক্সপিরিয়েন্স মিলাই নিজের মতো করে একটা রিভিশন ম্যাটেরিয়াল সাজাবা। ঠিক আছে? রিভিশন ম্যাটেরিয়াল যত ভালো, তোমার এক্সামের আগের দিন রিভিশন তত ভালো, তোমার এক্সামও তত ভালো হবে। বাট অবভিয়াসলি তোমার যদি সিলেবাস 50% নিচে শেষ হয়ে থাকে, তাহলে আমার আর কিছু বলার নাই এখানে, তোমার রিভিশন ম্যাটেরিয়াল দিয়েও কোনো কাজে তেমন একটা আসবে না। তো ওইটা ডিফারেন্ট কেস। তো এটাই, এই একটা কাজ যদি তুমি করো, তোমার রিভিশন ম্যাটেরিয়ালটা স্ট্রং করো, রিভিশন ম্যাটেরিয়ালটা গোছানো রাখো, তুমি অনেক ভালো করতে পারবা। তাতে তোমার এক্সামের আগের দিন দেখা যাবে 10-12টা বই কাটতে হচ্ছে না, তোমার সামনে খালি একটা দুইটা বই আছে, অ্যান্ড দ্যাটস ইট। তুমি এটা দিয়ে সুন্দর করে পড়বা। আর একটা জিনিস করবা, যদি সময় থাকে হাতে, প্র্যাকটিস করবা। অবভিয়াসলি প্র্যাকটিস মানে আমি এক্সাম দিয়ে প্র্যাকটিস করার কথা বলতেছি। সবাই আশা করি মডেল টেস্ট দিছো, উদ্ভাসে এসিএসএ বা বিভিন্ন কোচিং সেন্টারে মডেল টেস্ট দিছো। বাট তাও চেষ্টা করবা এক্সামের আগের দিন অ্যাটলিস্ট এমসিকিউ মডেল টেস্ট নিজে নিজে দেওয়ার। সিকিউ সময় না থাকলে দিও না, বাট থাকলে দিতে পারো। তাহলে দেখা যাবে ওই যে মানে পরীক্ষার আগের দিন মডেল টেস্ট দিলে তোমার হাতের স্পিডটা চলে আসবে।
ঠিক আছে, তোমার ওই যে এক্সাম হল ভীতিটা একটু একটু দূর হবে। এক্সাম হল ভীতি যারা এতদিন ফিল করছো, হয়তো তুমি যদি উদ্ভাসের এক্সাম দিয়ে থাকো, তুমি যদি এক্সাম হল ভীতি ফিল করে থাকো, তাহলে তোমার এটা আরো বেশি করা আরো বেশি ইম্পর্টেন্ট। তোমার যদি এক্সাম হল ভীতি থাকে, তোমার এক্সামের আগের দিন বাসায় নিজে নিজে মডেল টেস্ট দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবার ক্ষেত্রে এটা দরকার নেই, বাট আমি বলবো অ্যাটলিস্ট এমসিকিউটা দিও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে, কারণ অনেকের টাইম নিয়ে প্যারা হয়। ঠিক আছে, যাতে টাইম নিয়ে প্যারাটা না হয় ওই জন্য অ্যাটলিস্ট এমসিকিউটা দিও ও আমারে বাসায় নিজে নিজে। তো এটাই মানে মেন্টাল প্রিপারেশন, মানে আমি জাস্ট বলতে চাইছি তোমার ব্রেনটাকে একটু বোকা বানাইতে হবে, তোমার রিভিশন মেটেরিয়াল স্ট্রং করতে হবে, অ্যান্ড এক্সামের আগের দিন তুমি চাইলে মডেল টেস্ট দিতে পারো নিজে নিজে। সো দ্যাটস ইট। বেস্ট অফ লাক ফর ইউ এইচএসসি, অ্যান্ড তোমাদের যে কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে ইনবক্স করতে পারবা, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। দ্যাটস ইট, বেস্ট অফ লাক।